মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও এমন একটি দেশ যেখানে একটিও সরকারি স্বীকৃত মসজিদ নেই। হঠাৎ করেই সেখানে কেন পৌঁছালেন মোদি? ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই দেশে সফরে গেলেন, আর সেখানে পৌঁছানোর পর মোদিকে স্বাগত জানাতে কেন দেওয়া হলো নুন আর রুটি? এমন একটি দেশ যেখানে হেলথ কেয়ার এবং এডুকেশন প্রায় পুরোপুরি ফ্রি। তাহলে কি এই সফর থেকে কোনো লুকিয়ে থাকা ট্রেজার বা বড় কোনো সুযোগ নিয়ে ফিরছেন মোদি? সাধারণত কোনো দেশের রাষ্ট্রনেতা বিদেশ সফরে গেলে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দেওয়া হয়, কিন্তু মোদিজি যখন এই দেশে পৌঁছালেন তখন তাকে স্বাগত জানানো হলো নুন ও রুটির মাধ্যমে। সেই ছবি ভারতে পৌঁছাতেই অনেকেই অবাক হয়ে যান। তবে কি এর পেছনের কারণ আরও চমকে দেওয়ার মতো? নরেন্দ্র মোদি ভারতের ইতিহাসে সব থেকে বেশি সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নেতাদের মধ্যে অন্যতম, কিন্তু বর্তমানে তিনি এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা শুধু ভারত নয়, গোটা বিশ্বের নজর কেড়েছে। মোদিজি এমন সব দেশে পৌঁছাচ্ছেন যাদের সঙ্গে ভারতের সম্পর্ক শতাব্দী প্রাচীন, অথচ স্বাধীনতার পর ধীরে ধীরে সেই সম্পর্কের অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। আবারও বিদেশ সফরে রয়েছেন মোদি। ফ্রান্স সফর শেষ করে তিনি পৌঁছেছেন স্লোভাকিয়ায়। এই দেশে মুসলিম জনসংখ্যা রয়েছে, কিন্তু নামাজ ও আজানের জন্য একটি সরকারি স্বীকৃত মসজিদও নেই। 1993 সালে স্বাধীনতা লাভ করে স্লোভাকিয়া। স্বাধীনতার পর গত 33 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিকে সফর করলেন। স্লোভাকিয়ার পররাষ্ট্র এবং ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাই ব্লানার রাজধানী ব্রাতিস্লাভায় মোদিকে স্বাগত জানান। তবে সেই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় ছিল অন্য কিছু। অভ্যর্থনার অংশ হিসেবে মোদিকে দেওয়া হয় রুটি ও নুন। মোদিজিও হাত জোর করে সেই উপহার গ্রহণ করেন। আসলে এটি স্লোভাকিয়ার একটি ঐতিহ্যবাহী ট্র্যাডিশন, যেখানে বিশেষ অতিথিদের ব্রেড অ্যান্ড সল্ট দিয়ে স্বাগত জানানো হয়। এর পরের ছবিগুলিতে দেখা যায় মোদি সেখানে বসবাসকারী ভারতীয়দের এবং সাধারণ মানুষদের সঙ্গে দেখা করছেন। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাইরে দীর্ঘ লাইনও দেখা যায়। 17 জুন ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া G7 সামিটের অংশ হবেন মোদিজি। তবে তার আগে তিনি যে স্লোভাকিয়ায় পৌঁছেছেন সেই দেশ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও এখানে আপনি একটিও সরকারি স্বীকৃতি মসজিদ খুঁজে পাবেন না। স্লোভাকিয়ায় একটি আইন রয়েছে যার অধীনে কোনো ধর্মীয় সম্প্রদায়কে সরকারি স্বীকৃতি পেতে, সরকারি অর্থায়ন পেতে এবং আইনগতভাবে মসজিদের মতো জনসাধারণের ধর্মীয় স্থাপনা নির্মাণ করতে গেলে অন্তত 50,000 সদস্য থাকা বাধ্যতামূলক। দেশটির মোট জনসংখ্যা প্রায় 50 লাখ। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 1%, অর্থাৎ প্রায় 5,000 জনের কাছাকাছি। আর সেই কারণেই সেখানে মুসলিম সম্প্রদায় চাইলেও এখনও একটিও সরকারি স্বীকৃত মসজিদ প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের দেশেও বহুদিন ধরেই দাবি ওঠে যে চিকিৎসা আর শিক্ষা সম্পূর্ণ ফ্রি হওয়া উচিত, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। বর্তমানে ভারতের সবথেকে বেশি কমার্শিয়ালাইজেশন হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেই। ফলে অনেক গরিব মানুষ ভালো পড়াশোনার সুযোগ পান না, আবার প্রয়োজনীয় চিকিৎসাও তাদের নাগালের বাইরে থেকে যায়। কিন্তু স্লোভাকিয়ায় চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দুটোই প্রায় পুরোপুরি ফ্রি। সাধারণ মানুষকে চিকিৎসা বা পড়াশোনার জন্য কারোর সুপারিশের ওপর নির্ভর করতে হয় না। মোদিজি যখন এই দেশ সফরে গিয়েছিলেন তখন এখানকার এই মডেল থেকে অনেক কিছু শেখার আছে কিনা সেটাও বড় প্রশ্ন। ভারতে কি ভবিষ্যতে এমন কোনো ব্যবস্থা নেওয়া উচিত? সেই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে একটি বিষয় জেনে রাখা জরুরি, মোদি স্লোভাকিয়ায় পৌঁছানো প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হলেও এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন নয়, বরং সেই সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। পূর্ব স্লোভাকিয়ায় অবস্থিত এই খনিগুলির বিশ্বের সবথেকে প্রাচীন ওপাল মাইনের মধ্যে ধরা হয়। এখান থেকে উত্তোলিত ওপাল পাথর বিশ্বের বহু বিখ্যাত রাজারানী ব্যবহার করেছেন। এমনকি নেপোলিয়ান বোনাপার্টের স্ত্রী সম্রাজ্ঞী জোসেফিনের প্রিয় হারও তৈরি হয়েছিল এই খনির ওপাল পাথর দিয়ে। ভবিষ্যতে যদি ভারত ও স্লোভাকিয়ার মধ্যে বড় কোনো চুক্তি হয়, তাহলে ভারত এই খনিগুলিতে খনন কাজের মাধ্যমে এই মূল্যবান সম্পদ আরোহণের সুযোগ পেতে পারে। আরও একটি বিষয় স্লোভাকিয়াকে অন্যদের থেকে আলাদা করে, দেশটি কোনো যুদ্ধ ছাড়াই শান্তিপূর্ণভাবে চেকোস্লোভাকিয়া থেকে আলাদা হয়ে 1993 সালে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতের সঙ্গে এখানকার মানুষদের সম্পর্ক প্রায় 100 বছরের পুরনো। এমন সময় যখন ভারত এবং স্লোভাকিয়া দুই দেশই স্বাধীন ছিল না, তখনই সম্পর্কের ভিত্তি তৈরি হতে শুরু করে। 1921 সালে চেকোস্লোভাকিয়া মুম্বাইয়ে নিজেদের দূতাবাস খুলেছিল, অর্থাৎ দুই অঞ্চলের যোগাযোগ আজকের নয়, বহু দশকের পুরনো। বর্তমানে মোদি স্লোভাকিয়া সফরে রয়েছেন। এখানে কর্মসূচি শেষ করার পর তিনি 17 জুন ফ্রান্সে অনুষ্ঠিত G7 সামিটে অংশ নিতে যাবেন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে। স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। দেশটি আয়তনে ছোট হলেও ভারতের জন্য এর গুরুত্ব যথেষ্ট বড়। ভারত স্লোভাকিয়া থেকে লাক্সারি প্যাসেঞ্জার কার, হেভি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, ইলেকট্রনিক ইকুইপমেন্ট এবং প্রসেসড রাবার আমদানি করে থাকে।